বলছো কেন মা? এত কাঁচা বাঁশ দিয়ে তুমি কি করবে? কি করব সেটা একটু পরে দেখতে পারবি। এখন চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক। এই বলেই টুনি আবারও কাঁচা বাঁশ কাটতে শুরু করে। কিছুক্ষণ পর টুনি অনেকগুলো কাঁচা বাঁশ কেটে তার বাড়িতে নিয়ে আসে। মা, বলো না তুমি এই কাঁচা বাঁশগুলো দিয়ে কি করবে? আমার যে খুব শুনতে ইচ্ছে করছে। আমাদের ঘরটা অনেক ভাঙাচোরা রে মা, তাই এই কাঁচা বাঁশ দিয়ে ঘর বানাবো। দেখি সর, সামনে থেকে সরে যা। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। বলেই টুনি কাঁচা বাঁশ দিয়ে ঘর বানানোর কাজে লেগে পড়ে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কাঁচা বাঁশ দিয়ে টুনির ঘর বানানো সম্পূর্ণ হয়ে যায়। ওয়াও, মা ঘরটা তো দারুণ সুন্দর হয়েছে। এত সুন্দর ঘরে আজ থেকে আমরা থাকবো, এটা ভাবতে আমার কেমন খুশি খুশি লাগছে। মা চলো চলো, ঘরের ভিতরে চলো। টুনি টুকি ঘরের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে টুনির বানানো কাঁচা বাঁশের ঘরের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। ইঙ্কল দাদা, ওই ইঙ্কল দাদা, এভাবে জোরে জোরে উড়ে কোথায় যাচ্ছ তুমি? টুনির বাড়িতে যাচ্ছি রে। টুনি একটা কাঁচা বাঁশের ঘর বানিয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। কি কাঁচা বাঁশের ঘর? এ আবার সম্ভব? দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো দেখতে। আরে বাহ টুনি, এটা তুই কি বানিয়েছিস? দেখতে একদম হেব্বি লাগছে। টুনি, বলতেই হচ্ছে তোর দারুণ প্রতিভা। তোর ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। তুই সময় করে আমাকে এরকম একটা কাঁচা বাঁশের ঘর বানিয়ে দিস তো। ঠিক আছে ময়ূরী দিদি, বানিয়ে দিব। বুঝলে দাদা আর দিদিরা, এই পৃথিবী তাদেরকেই সম্মান করে যারা নতুন কিছু করার চেষ্টা করে। টুনি, তুই শুধু নতুন কিছু করার চেষ্টা করিসনি, একদম বানিয়ে দেখিয়েছিস। তোর প্রশংসা না করলেই নয়, এভাবেই এগিয়ে যা টুনি। সব পাখি টুনির অনেক প্রশংসা করতে থাকে। এদিকে কালু কাকার কণিকা সবার প্রশংসা শুনে বলতে থাকে, প্রতিভা না ছাই, সবাই এমন ভাবে প্রশংসা করছে যেন টুনি রাজপ্রাসাদ বানিয়েছে। ঢং দেখলে বাঁচি না। আয় কালু আয়, চলো তো, চলো এখান থেকে। কণিকা আর কালু সেখান থেকে উড়ে বাড়িতে চলে আসে। বউ, যত যাই বলো, টুনির ঘরটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আমাদের যদি এমন একটা ঘর থাকতো। ঘরটা আমারও ভালো লেগেছিল, কিন্তু সবাই এমন ভাবে টুনির প্রশংসা করছিল যে হিংসায় আমার গা জ্বলে যাচ্ছিল। বউ, আমরা তো টুনির মতো ঘর বানাতে পারবো না। তবে যদি ওর ঘরটা আমরা চুরি করি তাহলে কেমন হবে বলো তো? দারুণ হবে কালু, দারুণ হবে। তাহলে কাল যখন টুনি কাজে যাবে তখন আমরা ওর ঘর চুরি করব। যাও, এবার আমার জন্য কিছু খাবার নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি কালু। এই বলে কণিকা কালুর জন্য খাবার আনতে চলে যায়। পরের দিন টুনি তার মেয়েকে নিয়ে কাজ করতে চলে গেলে কালু আর কণিকা বনের সকলের চোখ ফাঁকি দিয়ে টুনির কাঁচা বাঁশের ঘরটা চুরি করে নিয়ে আসে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে টুনি কাজ থেকে ফিরে এসে দেখে তার ঘর নেই। হে কি, আমার কাঁচা বাঁশের ঘর কোথায় গেল? আমি তো ঘর ঠিক করে রেখে গিয়েছিলাম। বনে তো কোনো বড় বাতাসও হয়নি যে ঘর উড়ে চলে যাবে। তাহলে কেউ কি চুরি করেছে? হ্যাঁ মা, আমার মন বলছে কেউ চুরি করেছে মনে হয়। টুকি মা, তুই এখানেই থাক, আমি ঘরটা খুঁজে আসি। এই বলে টুনি ঘর খুঁজতে বের হয়। টুনি এদিক ওদিক উড়ে উড়ে ঘর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে টুনি এক পর্যায়ে কালু আর কণিকার বাড়িতে চলে আসে আর কাঁচা বাঁশের ঘর দেখে বলে, ও, তার মানে কালু আর কণিকাই আমার ঘর চুরি করেছে। কালু দাদা, তুমি আমার ঘর চুরি করেছো কেন? দাও দাও বলছি, আমার ঘর আমাকে ফিরিয়ে দাও। এই ছোট্ট টুনি, মুখ সামলে কথা বল। এই ঘর আমরা চুরি করিনি, এই ঘর আমি কিনে এনেছি পাশের বন থেকে। কালু দাদা, আমার নিজের হাতে বানানো ঘরের স্মৃতি আমি ভুলে যাইনি, বুঝলে? এটা আমারই ঘর, ফিরিয়ে দাও বলছি, আমার ঘর ফিরিয়ে দাও। টুনি, তুই কিন্তু প্রমাণ ছাড়া কথা বলছিস। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, নয়তো আমি তোর নামে বনের গুরুজনদের কাছে নালিশ করব। নালিশ করতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, তুমি আমার ঘর চুরি করেছো, কিন্তু আমার প্রতিভা নয়। টুনি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। বউ, দেখলে কিভাবে টুনিকে তাড়ালাম?
এভাবে বেশ কিছু দিন কেটে যায়। কালু, এভাবে আর কতদিন? ঘর তো মিলেছে, কিন্তু খাবার তো মিলছে না। কোনো একটা বুদ্ধি করো না, যাতে ঘরের মতো খাবারও মিলে যায়। ভাবতে দাও বউ, আমাকে ভাবতে দাও। বলেই কালু পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে। কিছুক্ষণ পর কণিকা বলে, কি গো, কিছু পেলে ভেবে? হ্যাঁ বউ, পেয়েছি, দারুণ একটা বুদ্ধি পেয়েছি। বলো বলো, কি বুদ্ধি পেয়েছো? শোনো তাহলে। কালু তার বুদ্ধির কথা কণিকাকে খুলে বলে। সব শুনে কণিকা বলে, বাহ, কিয়া বুদ্ধি হে! চলো, আজ থেকে বুদ্ধি কাজে লাগাবো। হ্যাঁ হ্যাঁ, চলো নদীর পাড়ে চলো, ওই দিক দিয়ে অনেক পাখি খাবার নিয়ে যায়। কালু আর কণিকা এই বলেই নদীর দিকে উড়তে থাকে। অন্যদিকে ময়ূরী একটা থলেতে করে কিছু খাবার নিয়ে বাড়ির দিকে উঠছিল। ঠিক তখনই কণিকা ময়ূরকে দেখে বলে, কালু, ওই দেখো, ময়ূরী থলি ভর্তি খাবার নিয়ে যাচ্ছে। যাও যাও, তাড়াতাড়ি অভিনয়টা শুরু করো। কণিকার কথা শুনে কালু ডাল থেকে নিচে নেমে আসে। ওরে মারে, ওরে বাবারে, আমার চোখটা গেল রে গেল। কেউ সাহায্য করো, আমাকে দয়া করে কেউ সাহায্য করো। কেউ কে আছো সাহায্য করার মতো? আমাকে কেউ সাহায্য করো। কালু কাকের এমন অভিনয় মিশ্রিত আর্তনাদ শুনে ময়ূরী কালু কাকের কাছে আসে। একই কালু দাদা, তুমি এমন আর্তনাদ করছো কেন? কি হয়েছে তোমার? বোন, দেখ না, আমার চোখে কি যেন পড়েছে। চোখটা আমার কেমন যেন করছে। দেখি দেখি, চোখে কি আছে? এই বলেই ময়ূরী তার হাতের থলেটা রেখে কালুর চোখ দেখতে থাকে। ঠিক তখনই কণিকা চুপি চুপি এসে ময়ূরীর থলেটা নিয়ে চলে যায়। এদিকে ময়ূরী এসবের কিছুই বুঝতে পারে না। দাদা, তোমার চোখে তো আমি কিছুই খুঁজে পাচ্ছি না। কিছুই তো বলেনি, তাহলে পাবি কি করে? কিছু কি বললে দাদা? না না, কিছু বলিনি বোন। তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। যা বোন, তুই যেখানে যেতে ধরেছিলি সেখানেই যা। আচ্ছা ঠিক আছে দাদা। এই বলে ময়ূরী পেছন ঘুরে থলেটা নিতে ধরে দেখে সেখানে তার থলে নেই। একই, আমার খাবারের থলে কোথায় গেল? থলেটা তো এখানেই ছিল, তাহলে কে নিল? দাদা, তুমি কি কাউকে দেখেছো আমার থলেটা নিতে? কই না তো বোন, আমি তো এখানে কাউকে আসতে দেখিনি, আর আমি তো কোনো থলেও দেখিনি। না, এখানে আমার থলে ছিল। কে চুরি করলো আমার থলে? এখন আমি আমার বাচ্চাদেরকে কি খাওয়াবো? বোন, আমি বাড়িতে যাই, আমার শরীরটা একদম ভালো লাগছে না, তুই থাক। এ কি দিদি, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? ময়ূরী কাঁদতে কাঁদতে টুনিকে সব কথা খুলে বলে। দিদি, মন খারাপ করো না। আজ যে তোমার ক্ষতি করেছে সে একদিন না একদিন ঠিকই নিজের ভুল বুঝতে পারবে। চলো আমার সাথে, আমার ঘরে খাবার আছে, সেখান থেকে তোমাকে কিছু খাবার দিব। এই বলে টুনি ময়ূরীকে সাথে নিয়ে তার বাড়ির দিকে উঠতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কালু কণিকা ময়ূরীর মতো বনের পাখিদের বোকা বানিয়ে খাবার, ফল, টাকা নিতে থাকে। একদিন কণিকা আর কালু তাদের ঘরে বলতে থাকে, গিন্নি, দিনকাল আমাদের ভালোই যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ গো হ্যাঁ, সেদিন যদি তুমি পাখিদের বোকা বানিয়ে খাবার ছিনিয়ে নেওয়ার বুদ্ধিটা না বের করতে, তাহলে আজ এই দিনটা দেখতেই পেতাম না। পাখিদের বোকা বানাতে যে কি মজা লাগে! সেই মজা, এই মজা রাজপ্রাসাদেও নেই। যা বলেছো, হা 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 হা। কালু আর কণিকার সব কথা টুনি বাইরে থেকে শুনতে পায়। তার মানে এই সব কিছু এদেরই কাজ? না, আর দেরি নয়, আজকেই বনের সব পাখিদের সতর্ক করতে হবে, যাতে আর কেউ এদের ফাঁদে পা না দেয়। বলেই টুনি উড়ে চলে যায় আর বনের সবাইকে কালু আর কণিকার সমস্ত কথা খুলে বলে। টুনির কথা শুনে বনের পাখিরা সতর্ক হয়ে যায়। বাঘ, বাঘ, কালু, বাঘ! ও মা গো, বাঘ চলে এসেছে! বাঘ, বাঁচাও, বাঁচাও, আমাদের বাঘের হাত থেকে বাঁচাও! বাঘকে দেখে কালু কণিকা ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে বনের পাখিরা ওদের চিৎকার শুনে বলতে থাকে, কেউ যাবে না, ওই শয়তানরা আবার আমাদের বোকা বানানোর জন্য চিৎকার করছে। চলো চলো, নিজেদের কাছে লেগে পড়ি আমরা। এই শুনে সবাই সবার দিকে চলে যায়। এদিকে কালু কণিকার দিকে বাঘ গর্জন করে এগিয়ে যেতে থাকে।
আর কণিকা আর কালু ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না। কালু, আমরা বনের পাখিদের বোকা বানিয়ে অনেক ভুল করেছি। ওদের যদি আগে বোকা না বানাতাম তাহলে আজ ওরা আমাদের সাহায্য করতে আসতো। ঠিকই বলেছো, আজ যদি এই বাঘের হাত থেকে বেঁচে ফিরি তাহলে আর কখনো কাউকে মিথ্যে বলে বোকা বানাবো না। সবাই এতদিন আমাদের মিথ্যেটা বিশ্বাস করে বোকা হয়েছে, কিন্তু আজ আমরা সত্যি বললেও কেউ বিশ্বাস করছে না, কেউ না। বেঁচে থাকলে আর কখনো মিথ্যে বলবো না, কখনো না। এই টাকাগুলো রাখো তো, এগুলো দিয়ে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনে নিও। আমি আজ শহরে যাব, 12 মাসি কলাগুলো শহরে ডেলিভারি দিতে হবে। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি সাবধানে যেও। এরপর টোনা কলার ট্রাক নিয়ে শহরে চলে যায়। টোনা একজন কলা ব্যবসায়ী, সে তার জমিতে 12 মাসে কলা চাষ করে একজন সফল ব্যবসায়ী হয়েছে। এখন তার কোনো কিছুর অভাব নেই। বাবা তো তোমাকে সব টাকা দিয়ে আমাদের শপিং করতে বলেছিল, তবে তুমি বাজার করলে কেন? কত ফল, মাছ, মাংস কিনলে, এসব দিয়ে তো আরো অনেক শপিং করা যেত। হাতে টাকা থাকলেই তো বেহিসাবি করে খরচ করতে নেই মা। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কেনা উচিত। ফলমূল, মাছ, মাংস এসব তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তোর বাবা কত পরিশ্রম করে টাকা উপার্জন করে, তাই সেই কষ্টের টাকা আমাদের প্রয়োজন অনুযায়ী খরচ করতে হবে রে মা, বুঝেছিস? বুঝেছি মা, বুঝেছি। আরে কালু দাদা, ভালোই হলো দেখা হয়ে। কখন থেকে একটা অটোর জন্য দাঁড়িয়ে আছি, বাড়ি নিয়ে চলো তো আমাদের। আচ্ছা ঠিক আছে, অটোতে উঠে বস। এরপর কালু অটো নিয়ে যেতে থাকে, আর মাঝপথে যেতেই তার অটোতে মুন্নি নামের আরো একটি যাত্রী ওঠে। এই টুনিকে তো দেখে চেনাই যাচ্ছে না, কত শপিং বাজার করেছে। টোনা তো এখন বড় ব্যবসায়ী। মুন্নি, কেমন আছো? আমি ভালো আছি দিদি। তা টুনি দিদি, টোনা দাদা কি এখনো 12 মাসে কলার ব্যবসা করে নাকি? হ্যাঁ মুন্নি, 12 মাসি কলার ব্যবসা করে বলেই তো আমাদের ভাগ্য বদলে গেছে। এখন আমাদের কোনো কিছুরই অভাব নেই। ভালো থেকো মুন্নি, আমার বাড়ি এসে গেছে। এরপর টুনি অটো থেকে নেমে তার বাড়ি চলে যায়, আর মুন্নিও তার বাড়ি চলে যায়। সব আমার কপালের দোষ। ওই টুনি কত বড় বাড়িতে থাকে, আর আমি এই ছোট্ট কুড়ে ঘরে। ইস, যদি আমি টোনার বউ হতে পারতাম তবে সবকিছু আমার হতো। আমিও আরামায়েশে দিন কাটাতে চাই। যে করেই হোক আমাকে ওই টুনির বাড়িতে যেতেই হবে। একদিন টুকি যখন বাগানে আম কুড়োচ্ছিল, এমন সময় সেখানে এক হিংস্র বাঘ আসে। বাঁচাও, বাঁচাও, বাঘ, বাঘ, বাঁচাও। এই সুযোগ, আমাকে ওই পাখির হাত থেকে টুকিকে বাঁচাতে হবে। এরপর মুন্নি পাশে থাকা এক পরিত্যক্ত কুড়াল হাতে নিয়ে বাঘের সামনে যায়। বাঘ, বাঁচতে চাইলে এক্ষুনি এখান থেকে পালা, নইলে এই কুড়াল দিয়ে এক কোপে আমি তোর দেহ থেকে মাথা আলাদা করে দিব। এই কুড়াল দিয়ে আঘাত করার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। ও মা গো, ভয়কে যন্ত্রণা করছে, আমি তো উঠতেই পারছি না। আমাকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা হলো। তুমি তো ঠিক করে উঠতেই পারছো না। দাঁড়া, আমি বাবা মাকে ডেকে আনছি। এরপর টুকি তার বাবা মাকে ডেকে নিয়ে আসে, আর মুন্নিকে তার বাড়িতে নিয়ে যায়। মুন্নি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমার মেয়েটা প্রাণে বেঁচে গেল। ধন্যবাদ দিতে হবে না দিদি, টুকি তো আমার মেয়ের মতো। যাকগে, আমাকে আবার বাড়িতে ফিরতে হবে। বাড়ি? আমি তো ভুলেই গেছি, আমার তো বাড়ি নেই। ঝড়ে আমার বাড়ি একদম ভেঙে গেছে। এখন কোথায় যে যাব? চলি দিদি। দিদি বলে যখন ডেকেছো, তখন আর তোমার কোথাও যাওয়া হবে না। যতদিন তোমার বাড়ি তৈরি না করছো ততদিন তুমি আমাদের সাথেই থাকবে। হ্যাঁ মুন্নি মাসি, তুমি এখানেই থাকো। আমি তো এটাই চেয়েছিলাম, এই বাড়িতে আজ অতিথি হিসেবে আছি। কদিন পর এ বাড়ির মালকিন হব। টুকি, এই টুকি, ওঠ ওঠ এবার। স্কুলে যেতে তো দেরি হয়ে যাবে। কি হলো টুকি? মা, তুমি প্রতিদিন আমার সাথে এমন করো কেন বলো তো? তোমার জন্য আমি শান্তি মতো একটু ঘুমাতেও পারি না। সকালে উঠতে আমার একদম ভালো
লাগে না। টুকি, এটা তুই আমার সাথে কিভাবে কথা বলছিস? আমি তো তোর ভালোর জন্যই সকালে ডেকে দেই নাকি? স্কুলে দেরি হয়ে গেলে তো স্যার আবার তোকে বকা দিবে। তখন আমি এখন উঠবো না, আমি আরো ঘুমাবো। তুমি এখন যাও তো যাও, এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না তো। বেয়াদব মেয়ে, মায়ের সাথে মুখে মুখে তর্ক করছিস? তুমি আমাকে মারলে মা। আহা দিদি, মেয়েটাকে এভাবে মারলে কেন? ও তো ছোট, বুঝিয়ে বললেই তো হতো। টুকি মা, একদম কাঁদে না। চলো তো আমার সাথে চলো, আজ আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। এরপর টুকি মুন্নির সাথে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়ে পড়ে। একে মাসি, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো স্কুলের রাস্তা নয়। সব সময় যে স্কুলে যেতে হবে এর কোনো মানে নেই। আজ আমি তোকে পার্কে ঘুরতে নিয়ে যাব আর তোকে অনেক চকলেট কিনে দিব। কি মজা, কি মজা, আমি পার্কে যাব। জানো তো মাসি, মা তো আমাকে তেমন ঘুরতেই নিয়ে যায় না, সারাক্ষণ শুধু পড়াই পড়া, ভালো লাগে না। সত্যি রে, তোর মাটা খুব নিষ্ঠুর। সকালে তোকে কি জোরে মারলো? তোকে সব সময় শুধু শাসন করে। তোর মা তোকে চকলেট দেয় না, তাতে কি, আমি তো আছি, আমি তোকে রোজ চকলেট কিনে দিব। একে টুকি, তুই চকলেট খাচ্ছিস যে? তুই জানিস না চকলেট খেলে দাঁতে পোকা হয়? ফেলে দে চকলেট। একদম আমার চকলেট নিতে আসবে না কিন্তু। আর আমার ব্যাপারে তোমার ভাবতে হবে না, তুমি আমায় একদম ভালোবাসো না, তাই তো আমার প্রতিটা কাজে তুমি শুধুই ভুল ধরো। চুপ, একদম চুপ। আবার মুখে মুখে তর্ক করছিস? বুঝেছি, তোকে শাসন না করলে তুই ঠিক হবি না। কি করছো কি দিদি? মেয়েটাকে এভাবে মারছো কেন? ছোট্ট ছানা, না বুঝে তোমার সাথে তর্ক করেছে। তুমি ঘরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। ঠিক করে বুঝিয়ে বল মুন্নি, মেয়েটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। দেখেছো মাসি, দেখেছো মা আমাকে কত মারলো? তুমি ঠিক বলেছিলে, মা আমাকে একটু ভালোবাসে না। এমন মায়ের আমার কোনো প্রয়োজন নেই। তুমি যদি আমার মা হতে তবে খুব ভালো হতো। এই তো টুকি আমার বসে এসে গেছে, এবার শুধু টুনিকে সরিয়ে দেওয়ার পালা। কাঁদিস না টুকি, কাঁদিস না। এ কি মুন্নি, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে চলো তো আমার সাথে, সামনে একটা বড় বাড়ি আছে। ওই বাড়িতে পাওয়া যায় এক ধরনের ঔষধি গাছ। ওই গাছের পাতা খেলে টুকি একদম খারাপ ব্যবহার করবে না। এই বলে মুন্নি টুনিকে ওই পোড়া বাড়িতে নিয়ে যায় আর সুযোগ বুঝে টুনিকে সেই পোড়া বাড়িতে বন্দি করে রাখে। এবার থাক এখানে বন্দি হয়ে, এবার টোনার সব সম্পত্তি আমার হবে। মুন্নি টুনিকে সেখানে বন্দি করে বাড়িতে ফিরে আসে। মাসি, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, একটু পর তো সন্ধ্যা নামবে, কিন্তু মা তো এখনো বাড়ি ফিরলো না। তোর মা আর বাড়ি ফিরবে না রে, তোর মা তোদের রেখে পালিয়ে গেছে। মুন্নি বানিয়ে বানিয়ে টুনির ব্যাপারে টুকিকে মিথ্যে বলতে থাকে আর টুকিও তা বিশ্বাস করে নেয়। বাবা, মা আমাকে ধোকা দিয়ে চলে গেছে, মা আর ফিরে আসবে না। মুন্নি মাসি খুব ভালো, আমাকে কত আদর করে, মায়ের থেকেও আমার বেশি যত্ন করে। তুমি মুন্নি মাসিকে বিয়ে করো বাবা, আমি যে মুন্নি মাসিকে মা বানাতে চাই। প্রথমে টোনা রাজি না হলেও মেয়ের কথা ভেবে টোনা মুন্নিকে বিবাহ করতে রাজি হয়। তারপর টোনা আর মুন্নির বিয়ে হয়ে যায়। মুন্নি, আজ আমাকে ব্যবসার কাজে আবার শহরে যেতে হবে। 12 মাসি কলার অনেক চাহিদা, এগুলো ডেলিভারি দিলে অনেক টাকা পাবো। তুমি টুকিকে দেখে রেখো, কেমন? টোনা চলে যেতে মুন্নির আসল রূপ বেরিয়ে আসে। মুন্নি শুরু করে টুকির ওপর অত্যাচার। মুন্নি টুকিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। মা, মা, তুমি কোথায় চলে গেলে মা? এখন আমি বুঝতে পেরেছি, ওই মুন্নির উস্কানিতে আমি মায়ের সাথে খারাপ আচরণ করেছিলাম। মা সবসময় আমার ভালোই চাইতো, মায়ের থেকে আপন আর কেউ হয় না। বিধাতা, তুমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কেঁদে আর লাভ হবে না, তোর মাকে আমি জঙ্গলের পোড়া বাড়িতে বন্দি করে রেখেছি।
এতদিনে তোর মা নিশ্চয়ই মরে গেছে। কি? তুমি এত খারাপ, আমি বাবাকে সব বলে দিব, সব। কি, তুই তোর বাবাকে সব বলবি? তার আগে আমি তোকে কুয়োতে ফেলে দিব। এরপর মুন্নি টুকির হাত পা বেঁধে যেই না কুয়োতে ফেলতে যাবে তখনই সেখানে টোনা আর টুনি চলে আসে। এ কি, তো তোমরা? আর টুনি, তুই এখানে কি করে? তুই তো... আমি টুনিকে রক্ষা করেছি। শহর থেকে আমি জঙ্গলের পথ ধরে ফিরছিলাম, তখন আমি টুনির আর্তনাদ শুনতে পাই আর পোড়া বাড়ি থেকে টুনিকে উদ্ধার করি। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাই। মুন্নি, তোর খেলা শেষ। তোর অন্যায়ের শাস্তি এবার তোকে পেতেই হবে। এরপর টোনা মুন্নিকে পুলিশে ধরিয়ে দেয় আর এদিকে টুকিও তার মায়ের কাছে ক্ষমা চায়। মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছিলাম আর তার শাস্তিও পেয়েছি। মায়ের থেকে আপনার কেউ হয় না। এখন থেকে আমি তোমার